হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে আমি তোমাদেরকে কোনো ক্লাস করাতে পারিনি, তার জন্য আগেই আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো আজকের এই জিকে ক্লাসটি, যেখানে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বৌদ্ধ যুগের সাহিত্যিক উৎসবের প্রেক্ষাপটে ভোজক শব্দটির অর্থ কি? দেখো অপশন কি কি দেয়া রয়েছে। ভোজক শব্দটির অর্থ কি বা ভোজক শব্দটি কোনটিকে বোঝাচ্ছে? সঠিক উত্তর হবে অপশন সি, গ্রামের প্রধান। বৌদ্ধ যুগের সাহিত্যিক উৎসব তো পালি উৎসবকে মিন করেছে, ঠিক আছে। পালি উৎসবের ক্ষেত্রে ওখানে যে গ্রামের প্রধান থাকতেন, ওনাকে ভোজক শব্দটিতে ডাকা হতো, ভোজক শব্দটিতে ওনাকে সম্বোধন করা হতো। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কি বলেছে? ওড়িশার মুক্তেশ্বর মন্দিরটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল? মুক্তেশ্বর মন্দির, যেটা সবারই চেনা পরিচিত একটি মন্দির, ওড়িশার মুক্তেশ্বর মন্দির, যেটা নির্মিত হয়েছিল কবে? না খ্রিস্টীয় 10ম শতাব্দীতে। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে ওড়িশার মুক্তেশ্বর মন্দির নির্মিত হয়েছিল। বোঝাতে পারলাম? আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো 3 নম্বর প্রশ্ন, বর্তমান প্রয়াত সুরজিৎ পাটার কোন ভাষার কবিতা বলতেন? যিনি বর্তমান প্রয়াত, সম্ভবত প্রায় 79 বছর বয়সে মারা গেছেন সুরজিৎ পাটার, যিনি ছিলেন একজন পাঞ্জাবি কবি, পাঞ্জাবি কবিতা বলতেন উনি, ঠিক আছে। সুরজিৎ পাটার, যিনি বর্তমানে মারা গেছেন, উনি 79 বছর বয়সে মারা গেছেন। নেক্সট, শব্দাং সুষন কার রচনা? শব্দাং সুষন, আচ্ছা অপশন কি কি রয়েছে দেখো। শব্দাং সুষন কার রচনা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, শাকাতায়ন, যিনি একজন জৈন ধর্মের বা জৈন পণ্ডিত ছিলেন, ঠিক আছে, জৈন লেখক ছিলেন বলতে পারো শাকাতায়ন, যিনি নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং রাষ্ট্রকূট রাজবংশের শাসক অমোঘবর্ষে রাজত্বকারী বাস করতেন, যিনি শব্দাং সুষন রচনা করেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, চামেরা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বা প্রশ্ন থাকতে পারে কোন রাজ্য অর কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। চামেরা বাঁধ, দেখো অপশন কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত চামেরা বাঁধ, যেটা তোমার রাভি নদীকে ঘিরে রেখেছে, ডালহৌসির কাছে অবস্থিত চামেরা বাঁধ, যেটা রাভি নদীকে পুরো কভার করে রেখেছে। নেক্সট প্রশ্ন, ভারতে গুরুকুল আশ্রম এর জন্য কাকে কৃতিত্ব দেয়া হয়? গুরুকুল আশ্রমের জন্য কাকে কৃতিত্ব দেওয়া হয়? গুরুকুল আশ্রমের জন্য দেখো অপশন কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী, যেনাকে ভারতে গুরুকুল আশ্রমের জন্য কৃতিত্ব দেয়, উনি প্রতিষ্ঠা করেছিলেন গুরুকুল আশ্রম, স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, ভ্যালেন্টাইন চিরলের মতো ভারতীয় বিক্ষোভের জনক কে? ভ্যালেন্টাইন চিরলের মতন, অপশন দেখো কি কি রয়েছে। এটার উত্তর সবারই জানার কথা, আসল উত্তর কি হবে? অপশন এ, বাল গঙ্গাধর তিলক, যিনি বাংলার বাল নামে পরিচিত, লাল বাল পাল, তো উনি ভ্যালেন্টাইন চিরলের মতো ভারতীয় বিক্ষোভের জনক। নেক্সট, সংবিধানে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি কত সালে অন্তর্ভুক্ত হয়েছে? মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশ, সঠিক উত্তর কি হবে? অপশন এ, 1976, 1976 সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট, ভারতীয় সংসদের অধিবেশনে 0 আওয়ার চালু হয়
কত সালে? 0R চালু হয়েছিল সংসদ অধিবেশনে কত সালে? অপশান দেখো কি কি রয়েছে। 0R কত সালে চালু হয়? কি হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি 1962। 1962তে 0R চালু হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন যাই। কোন রাজ্যে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে? দেখো অপশন কি কি রয়েছে। আন্তর্জাতিক সীমানা কোন রাজ্যে সর্বাধিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে বা সাউন্ড সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।